আসসালামু আলাইকুম সবাইকে। তো অনেকেই প্রশ্ন করে থাকেন, শরীফ ভাই নতুন ল্যাপটপ কিনলাম, আসলে ল্যাপটপটাকে ব্যবহার করতে পারতেছি না। তো অনেকেই এটা নিয়ে বলেন যে আমার ল্যাপটপ একটু দেখেন, অনেকে ফোন করে বসেন। আসলে একটা বিষয় কি, আপনি ল্যাপটপ বলেন, পিসি বলেন, মানে ইন্টারনেট জগতে যে সকল ডিভাইসগুলো আছে, প্রত্যেকটা মানে ডিভাইসই র্যাম এবং রোমের উপরে নির্ভরশীল। সর্বপ্রথম একটা ডিভাইসকে যদি আপনি স্মুথভাবে ব্যবহার করতে চান, যদি ওই জায়গাতে 1 জিবি, 2 জিবি অথবা 5 জিবি, 10 জিবি যা কিছু র্যাম থাকে না কেন, ওইটাকে কিন্তু আপনাকে অবশ্যই কি করতে হবে, ফ্রি রাখতে হবে। র্যামটাকে যদি আপনি ফ্রি না রাখা, আপনি যদি পুরো র্যামটাকে প্রেশার দিয়ে বিভিন্ন কিছু করেন, মানে আপনার পুরো আপনার স্টোরেজটাকে ব্লক করে রাখেন, তাহলে সেক্ষেত্রে আপনার ওই ডিভাইসটাও কিন্তু চলতে ওভাবে সক্ষমতা হবে না। ধরেন স্যামসং মোবাইল এবং আইটেল মোবাইল, যেগুলো আপনার মনে করেন কম ভেরিয়েন্টের যে মোবাইলগুলো আছে, মানে একদম নর্মাল যে মোবাইলগুলো, যে ডিভাইসগুলো, সেগুলোতেও যদি আপনি মনে করেন কোনো প্রেশার ক্রিয়েট না করেন, সেগুলোতেও যদি আপনারা যদি ফাইলগুলা একদম পুরোপুরি ক্যারি করে না রাখেন, কিন্তু ফ্রি রাখেন, তাহলে ওটাও কিন্তু পুরোপুরি পানির মতো স্মুথলি চলবে। এবং দামিও মোবাইলে যদি আপনি পুরো ফাইলটাকে একদম ধরেন 10 জিবিতে 10 জিবি ভরে রাখলেন, 5 জিবিতে 5 জিবি ভরে রাখলেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ওটাও কিন্তু আপনার ল্যাগ করবে। তো আপনার এই যে ক্ষেত্রে, ল্যাপটপের ক্ষেত্রে কিন্তু ভিন্ন, কারণ মোবাইলের থেকে ল্যাপটপের বিভিন্ন মেলে না। তো আপনারা যদি সর্বপ্রথম আপনার এই ল্যাপটপটাকে ফ্রি রাখতে চান, চলে যাবেন আপনার এই যে রিসাইকেল বিন, এই রিসাইকেল বিনে চলে যাবেন। যাওয়ার পরে দেখতে পারবেন এই ফটোগুলা সব কিছু আপনি ডিলিট করে দিয়েছেন। দেখেন আমার কাছে কিন্তু শত 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 হাজার হাজার ফটো আছে, যেগুলো আপনি ডিলিট করে দিছি। কিন্তু এগুলো কিন্তু ডিলিট হয় না, আপনি ডিলিট করে দেবেন আপনার থেকে, ফাইল থেকে, আপনার পিসি থেকে ডিলিট করে দেবেন, কিন্তু এগুলো কিন্তু ডিলিট হয় না। এগুলোকে যদি আপনারা অবশ্যই ডিলিট করতে চান, তাহলে একটা কাজই আপনাকে করতে হবে, সেটা হলো একটু ওয়েট করেন। যদি আপনি এটা পুরোপুরি ডিলিট করতে চান, তাহলে এই জায়গা থেকে কন্ট্রোল এর উপরে ক্লিক করবেন, মানে পুরোপুরি সিলেক্ট হয়ে যাবে। তারপরে কন্ট্রোল ঢের উপরে ক্লিক করবেন, তারপরে এই জায়গা থেকে ইএস করে দেবেন। দেখেন মানে প্রায় 836টা আপনার মনে করেন আছে। এই জায়গা থেকে আমি ইএস করে দিলাম, একটু সময় লাগবে। এই যে দেখতে পারতেছেন আমার এটা কিন্তু পুরোপুরি ডিলিট হয়ে গেছে। এরপরে যদি আপনি ল্যাপটপের কাছে আসেন, এর ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে ভিডিও আছে। দেখেন আমার ল্যাপটপটা কিন্তু এখন পুরোপুরি সব কিছু ডিলিট হয়ে গেছে। আমি যদি এখন এই যে রিসাইকেল বিন আছে, রিসাইকেল বিনের উপরে যদি একটু ক্লিক করি, দেখেন আমার পুরোপুরি স্টোরেজটা কিন্তু আমি যা কিছু সিলেক্ট করছি এটা কিন্তু ফাইল ফেল হয়ে থাকে, এটাও কিন্তু ফাইল ফেল হয়ে থাকে। তো আমি যাহা কিছু ডিলিট করছি না কেন, এখন কিন্তু পুরোপুরি আমার পুরো মানে একদম একদম মোবাইল থেকে ডিলিট হয়ে গেছে। ধরেন আপনি এই জায়গা থেকে এই যে আছে, এই যে আপনার ফাইল আছে, এই জায়গাতে গেলেন, এই জায়গা থেকে ধরেন এই যে একটা ভিডিও আছে, ক্লিয়ার। এটাকে যদি আমি এখন এই চাপ দিয়ে তারপরে এই জায়গা থেকে আমি ডিলিট করে দিই, তাহলে কিন্তু এটা ডিলিট হয়ে গেল। ঠিক আছে, এখন ডিলিট হয়ে গেল মানে কি এই জায়গা থেকে পুরোপুরি আমার ডিলিট হয়ে গেল না। এটা কিন্তু যাই আপনার এই যে রিসাইকেল বিন আছে, এই রিসাইকেল বিনে থাইকে যায়। এ জায়গা থেকে যদি আপনি ডিলিট করে দেন, তাহলে পুরোপুরি ডিলিট হয়। তাছাড়া কিন্তু এই জায়গাতে আপনার 1 মাস অবধি এ জায়গাতে থাইকে যায় রিসাইকেল বিনে। 1 মাসের পর হয়তোবা এটা কি হয়, আপনার ডিলিট হয়ে যায়। আবার অনেক আছে, অনেক আপনার ল্যাপটপ আছে যেটাতে এই রিসাইকেল বিন একটা সেটিং আছে, যে সেটিংস চালু করা থাকে যে কখনো ডিলিট হবে না, কখনো ডিলিট হবে না, মানে আপনার আজীবনের জন্য থেকে যাবে। সে অনেক ল্যাপটপ অথবা পিসি আমি ধরে দেখছি যে তাদের ওই সেটিংটা করা, এ জায়গা থেকে প্রচুর পরিমাণে ফাইল হয়ে আছে। কিন্তু এতটুকু সাধারণ কাজ অনেক সময় মানুষের মেধায় বুদ্ধিতে আসে না যে এটা কি হইতেছে, বা অনেকে জানেই না। তো এই রিসাইকেল বিনটাকে যদি আপনি পুরোপুরি ক্লিয়ার রাখতে পারেন, তাহলে মনে করবেন আপনার যে ল্যাপটপটা আছে, আপনার যে পিসি আছে, যাবতীয় যা কিছুই আছে না কেন, পুরোপুরি পানির মতো গতিতে চলবে, সেটা আপনার ল্যাগ করবে না। কারণ সর্বপ্রথম আপনার একটা ল্যাপটপ, একটা মোবাইল, একটা ডিভাইসকে ফ্রি রাখার জন্য পুরোপুরি সেটাকে একদম ক্লিয়ার রাখতে হবে, যেন ওই জায়গাতে কোনো ধরনের কোনো যেটাকে বলা হয় যে আপনার এই যে ফাইল যেন মানে প্রচুর না থাকে। আপনার যে কাজের ফাইলগুলো আছে, আপনি প্রয়োজনে ওটাকে বলা হয় কি আপনার এই আপনার গুগল যে ড্রাইভ আছে, ওই ড্রাইভে রেখে দেবেন, কিন্তু আপনার কখনো রাখতে যাবেন না। যদি আপনার ল্যাপটপ মোবাইলে প্রেশার দেন, তাহলে ওইটা স্লো হয়ে থাকবে। আশা করি আপনার ক্লিয়ার এই বিষয়টা নিয়ে। হয়তোবা যারা ভিডিও দেখছেন বা অনেকে যারা প্রশ্ন করেন, এটা শেয়ার করলে আপনারা পুরোপুরি ভিডিওটা হয়তোবা দেখছেন, এখন বুঝতে পারতেছেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।